আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ক্রোনোলজিক্যাল রেজুমে নিয়ে। সো বর্তমান সময়ে যত রকমের রেজুমে প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আলটিমেটলি ক্রোনোলজিক্যাল রেজুমে। তো চলুন একটা ক্রোনোলজিক্যাল রেজুমে কিভাবে সাজাতে হয় সেটা আমরা দেখি। আর দেরি না করে চলুন আমরা ইন্ট্রোর পরে মূল ভিডিওতে আসি। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিউয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্রোনোলজিক্যাল রেজুমেগুলো কিরকম ভাবে তৈরি করতে হয়? ক্রোনোলজিক্যাল রেজুমে মানে হচ্ছে আপনার যে কোনো অর্গানাইজেশনে আপনি যদি জব করেন তাহলে এখন আপনি যে অর্গানাইজেশনে জব করছেন সেটা সবার উপরে থাকবে, তার আগেরটা তার আগে থাকবে, তার আগেরটা তার আগে থাকবে, তার আগেরটা তার আগে থাকবে, এবং এইভাবে সিকোয়েন্সিয়ালি আপনার বর্তমান থেকে অতীতের দিকে এবং শুরু পর্যন্ত চলে যাবে। সো এটাই হচ্ছে আপনার ক্রোনোলজি, এবং ক্রোনোলজিগুলো হবে লিফো মেথডে, লাস্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, সো এখন আপনার এই যে ক্রোনোলজিটা আপনি সাজাবেন কিভাবে? আপনি ধরেন বর্তমানে XYZ অর্গানাইজেশনে কাজ করছেন, তাহলে আপনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ভেতরে গিয়ে প্রথমে কোম্পানি নেম দিয়ে XYZ কোম্পানির নাম দিলেন, কোম্পানির ওয়েবসাইট দিলেন, কোম্পানিতে আপনার ডেজিগনেশন দিলেন, কোম্পানিতে আপনার ডিউরেশন দিলেন, দিয়ে ওই অর্গানাইজেশনে আপনার জব রেসপন্সিবিলিটিসগুলো কী কী সেটা আপনি উল্লেখ করলেন। জব রেসপন্সিবিলিটি যখন উল্লেখ করা হয়ে গেল তখন আপনি অ্যাচিভমেন্ট লিখলেন, অ্যাচিভমেন্ট লিখে একটা কোলন দিবেন, কোলন দিয়ে আপনি আপনার অ্যাচিভমেন্টগুলো লিখলেন। এরপরে আপনি এর আগের অর্গানাইজেশনে চলে যাবেন, ওই অর্গানাইজেশনেও আপনার অর্গানাইজেশনের নাম, ওয়েবসাইট, আপনার ডেজিগনেশন, আপনার ডিউরেশন এগুলো আপনি দিলেন। একই অর্গানাইজেশনে যদি আপনার একাধিক ডেজিগনেশন থাকে তাহলে সর্বশেষ যে ডেজিগনেশনে কাজ করেছেন সেই ডেজিগনেশন সবার আগে দিবেন, সেখানে কবে থেকে কবে পর্যন্ত কাজ করেছেন সেটা দিবেন। তার আগে ডেজিগনেশন দিবেন, সেখানে কবে থেকে কবে পর্যন্ত কাজ করেছেন সেটা দিবেন। তার আগে ডেজিগনেশন, সেখান থেকে কবে থেকে কবে পর্যন্ত সেটা দিবেন। এইভাবে এইভাবে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কোম্পানিগুলো যাবে। ঠিক একইভাবে আপনি যখন একাডেমিক কোয়ালিফিকেশন দিবেন আপনাকে সব শেষে যেটা করেছেন সেটা সবার আগে দিবেন, তার আগে যেটা করেছেন সেটা তার আগে দিবেন, তার আগে যেটা করেছেন সেটা তার আগে দিবেন। একইভাবে আপনি যখন ট্রেনিং উল্লেখ করবেন সবচেয়ে লেটেস্ট যে ট্রেনিংটা করেছেন এই ট্রেনিংটা সবার আগে দিবেন, তার আগেরটা তার আগে দিবেন, তার আগেরটা তার আগে দিবেন, তার আগেরটা তার আগে দিবেন, এইভাবে। সো আলটিমেটলি একটা ক্রোনোলজিক্যাল রেজুমে সিকোয়েন্সটা কি হবে? আপনাকে প্রথমে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ইমেল আইডি, আপনার মোবাইল নাম্বার, আপনার লিঙ্কডইন আইডি এগুলো তো দেওয়া লাগলো শুরুতেই। তারপরে আপনাকে আপনার ছবিটা অ্যাটাচ করতে হলো। এরপরে আপনি আপনার একটা কি দিবেন? ক্যারিয়ার সামারি দিবেন, নিজের সম্পর্কে 3 থেকে 4টা বাক্যে লিখবেন। তারপরে আপনি আপনার একটা ক্যারিয়ার অবজেক্টিভ লিখবেন। তারপরে আপনি আপনার কোর 10টা স্কিল উল্লেখ করবেন। পার্সোনাল ইনফরমেশনের ভিতরে গিয়ে যদি মন চায় তাহলে শুধুমাত্র ডেট অফ বার্থটা আপনি উল্লেখ করতে পারেন, আদারওয়াইজ আর কোনো কিছু এখানে উল্লেখ করার প্রয়োজন নাই। এরপরে আসেন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। সো ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে গিয়ে আপনাদেরকে যেভাবে বললাম এই মুহূর্তে যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেটা সবার আগে, তার আগেরটা তার আগে, তার আগেরটা তার আগে, তার আগেরটা তার আগে। তারপরে আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে সেটা দিবেন। এরপরে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন সেটাও একইভাবে লিফো মেথড অ্যাপ্লাই করে দিবেন। তারপরে আপনার ট্রেনিংগুলো উল্লেখ করবেন, আপনার যদি কোনো সংগঠনের সঙ্গে কোনো সম্পৃক্ততা থাকে সেটা উল্লেখ করবেন, আপনার কম্পিউটার স্কিল এবং ল্যাঙ্গুয়েজ স্কিল উল্লেখ করবেন, এবং লাস্টে গিয়ে আপনার যদি রেফারেন্স থাকে বা লাগে তাহলে রেফারেন্স দিবেন। আপনার যদি এক্সপিরিয়েন্স 5 বছরের বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রেফারেন্স দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো এই ক্রোনোলজি, এই সিকোয়েন্স মেনটেন করে আপনি যদি আপনার সিকোয়েন্সিয়াল রেজুমে বা ক্রোনোলজিক্যাল রেজুমে তৈরি করেন এবং সেখানে আপনার স্টেটমেন্টগুলো যদি স্মার্ট থাকে এবং আপনার যদি অ্যাচিভমেন্ট থাকে, দ্যাট মিনস হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন when you joined of the company, what was the situation of the company when you joined, and what is the present scenario. দ্যাট মিনস আপনার মাধ্যমে আপনার অর্গানাইজেশনে কি ইমপ্রুভমেন্ট এসছে, কি চেঞ্জ এসছে, কোথায় ভ্যালু অ্যাড করেছেন, কোনটা ইন্ট্রোডিউস করেছেন, কোনটা মডিফাই করেছেন, কোনটা চেঞ্জ করেছেন, কোনটা ম্যাক্সিমাইজ করেছেন, কোনটা মিনিমাইজ করেছেন। এই তথ্যগুলো যদি আপনার যথাযথভাবে আসে তাহলে এই ক্রোনোলজিক্যাল রেজুমে এইচআর প্রফেশনালদের কাছে প্রথম পছন্দের, এবং এখান থেকে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। সো আশা করি বন্ধুরা আজ ভিডিওটার মাধ্যমে আপনারা ক্রোনোলজিক্যাল রেজুমে সম্পর্কে ধারণা পেলেন, এবং আপনাদের কারো কোনো প্রশ্ন বা কোয়ারি থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট, আপনাদের মতামতের উপরে বেস করে কিন্তু আমরা নতুন নতুন কন্টেন্ট তৈরি করি এবং আপনাদের জন্য ভিডিও শুট করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।